ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর আয়োজন করেছে এক বর্ণাঢ্য র্যালি। আজকের এই বর্ণাঢ্য র্যালি ঘোষণা করছে ভাষা শহীদদের চেতনা ভুলি নাই ভুলব না, ভুলি নাই ভুলব না ভাষা শহীদদের চেতনা। আজকের এই দিনে ভাষা শহীদদের পরে মনে, ভাষা শহীদদের পরে মনে আজকে এই দিনে আতি ফাল্গুনের কথা আজ হয় আমরা ভুলি নাই। যেদিন বাংলা ভাষার মান রাখতে প্রাণ দিয়েছে আমার ভাই, আতি ফাল্গুনের কথা আজ হয় আমরা ভুলি নাই। সম্মানিত রংপুরবাসী, সম্মানিত রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর আয়োজন করেছে এক বর্ণাঢ্য র্যালি, এক বর্ণাঢ্য র্যালি। আজকের এই বর্ণাঢ্য র্যালি ঘোষণা করছে ভাষা শহীদদের চেতনা ভুলি নাই ভুলব না, ভুলি নাই ভুলব না ভাষা শহীদদের চেতনা। আজকের এই দিনে ভাষা শহীদদের পরে মনে, ভাষা শহীদদের পরে মনে আজকের এই দিনে। সম্মানিত রংপুরবাসী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা দেশের ন্যায় রংপুর মহানগর আয়োজন করেছে জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী সহ ছাত্র শিবিরের অন্য নেতৃবৃন্দ, একান্ত সফল ছাত্রবাসী, পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, একান্ত উপস্থিতি, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি, আজকের একটি আমরা পতাকা পেয়েছি, একটি স্বাধীনতা পেয়েছি, একটি সার্বভৌমত্ব পেয়েছি। এর মূল অবদান ছিল 1952 সালের ভাষা আন্দোলন। আজকে যে পতাকা আমরা উড়াই, আজকে যে পতাকা আমরা বহন করি, এই পতাকার লাল বিন্দুটা হচ্ছে রফিক জব্বারের রক্তের লাল বিন্দু। কিন্তু আজকে এই রক্তের সাথে বেইমানি করা হয়েছে। আজকে দেশের স্বাধীনতা, আজকে দেশের সার্বভৌমত্ব, আজকে দেশের পতাকা, আজকে দেশের সংস্কৃতি, আজকে দেশের ভাষা, আজকে দেশের কালচার হুমকির মুখে পড়েছে। আমরা ব্যথিত হই যখন দেখি এদেশের সংস্কৃতির সাথে ভারতের সংস্কৃতি মিলন করা হয়, এদেশের কালচারের সাথে ভারতের সংস্কৃতি এক করে দেখা হয়। যখন দুই বাংলাকে এক করার কথা বলা হয়, এই বলার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের সরকার ভাষাকে মূলত অবহিত করেছে। ছাত্র শিবির একথা ঘোষণা করতে চায়, আজকে যেহেতু ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা পতাকা পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি, যত প্রকার ষড়যন্ত্র করা হোক, যত প্রকার আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হোক, আজকে
আজকে শহীদ এবং চব্বারের রক্তের শপথ নিয়ে ইসলামী ছাত্র শিবির আগামী দিনে এদেশের স্বাধীনতা, এদেশের পতাকা, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। আমরা আনন্দিত হই যখন দেখি বাংলাদেশের জন্য শুধুমাত্র পৃথিবীর একমাত্র দেশ যে দেশে ভাষার জন্য আমাদের ভাইরা প্রাণ দিয়েছেন, কিন্তু আজকে বিভিন্নভাবে বাংলা ভাষাকে হেয়পূর্ণ করা হচ্ছে, বাংলা ভাষাকে অবমূল্যায়ন করা হচ্ছে, বাংলা ভাষাকে নিয়ে দেবত করা হচ্ছে। আজকে ছাত্র শিবির সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই কথাটি বলতে চাই, আমাদের এই ভাষার মর্যাদা রক্ষা করতে হবে, আমাদের শহীদ রফিক এবং চব্বারের রক্তের মূল্যায়ন করতে হবে। আগামী দিনে